আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলায় খুব সহজে কিভাবে গরুর মাংস রান্না করা যায়। এই গরুর মাংস কম বেশি সবাই রান্না করতে পারেন, তবে আমি আজকে কিছু টিপস সহ শেয়ার করব, যেগুলো ফলো করে রান্না করলে নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই ও বোনেরা সবাই সবথেকে বেশি স্বাদের গরুর মাংস রান্না করতে পারবেন। আশা করছি আমার এই মাংস রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত। এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। মাংসে তেলের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে, তবে যার যার পছন্দ মতো তেলটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরা দারুচিনি, 8টা এলাচ, 7টা লবঙ্গ, 2টা তেজপাতা। আগে বলে রাখি, এটা 1 কেজি মাংসের জন্য এই মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সেম রেসিপি ফলো করে আপনারা খাসির মাংস রান্না করতে পারেন। এখন এগুলো নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব। বেরেস্তার মতো করে ভাজবো না, পেঁয়াজগুলো একটু নরম হলেই হয়ে যাবে। যখন এই রকম ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 1/2 কাপ পানি। এর মধ্যে আমি মশলা ব্যবহার করব, তাই পানিটা দিলাম যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর সরাসরি তেলের মধ্যে মশলা দিলেও পুড়ে যেতে পারে। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ টালা জিরা গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ রাঁধুনি বাটা, 1 টেবিল চামচ লবণ। এবার সবগুলো মশলা কষিয়ে নেব। এখানে আমি যে রাঁধুনি ব্যবহার করেছি সেটা যে কোনো মুদি দোকানে গেলেই পাওয়া যাবে। আর 1 কেজি মাংসের জন্য 1/2 চামচ রাঁধুনি যথেষ্ট। এর থেকে বেশি দিলে এই যে গন্ধ সেটা পাওয়া যাবে, সেটা ভালো লাগবে না। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। গরু বা খাসির মাংস হাড় চর্বি মিশিয়ে থাকলে মাংসের টেস্ট ভালো আসে। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো কষাতে থাকবো। কষাতে কষাতে মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দেবে। আর প্রথম পর্যায়ে মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মশলাটা কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেব, তা না হলে মাংসটা নিচে থেকে ধরে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। এবার যে পানিটা মাংস থেকে বের হয়েছিল সেটা প্রায় শুকিয়ে এই পর্যায়ে এসে গেছে। এবার এর মধ্যে দেব 1 কাপের মতো গরম পানি। আর গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে। কোনো মাংস রান্নার ক্ষেত্রে ঠান্ডা পানি দিলে মাংস সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আর মাংস অনেকটাই রাবারি হয়ে যায়, আর মাংসের টেস্ট অনেকটাই কমে যায়। আবারও ঢাকা দিয়ে যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দেব 1 চা চামচ আদা বাটা। তবে খাসির মাংস কিংবা গরুর মাংস রান্না করার সময় সবটুকু আদা বাটা না দিয়ে যদি এই পর্যায়ে অর্ধেকটা আদা বাটা দেওয়া যায় তাহলে এই মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার এই পর্যায়ে দেব আলু। আমি আগে থেকে 1/2 কেজি আলু একটু মোটা করে কেটে রেখেছিলাম। এবার আলু মাংসের সাথে কষিয়ে নেব। আমি আলু দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন এই পর্যায়ে দেব আরও 1 কাপ গরম পানি। আর এই পানিটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে। 1 কাপ করে পানি আমি 3 থেকে 4 বার দিয়ে এভাবে কষিয়ে নেব। টোটাল 40 থেকে 45 মিনিট সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব। আর আমরা সবাই জানি মাংস বারবার পানি দিয়ে কষিয়ে রান্না করলে সেটার টেস্ট কীরকম হয়, আর একেবারে সব পানি দিয়ে দিয়ে রান্না করলে সেটার টেস্ট কীরকম আসে।
3 থেকে 4 বার কষিয়ে নেওয়ার পর এবার পানি দেব ঝোলের জন্য। আর পানির পরিমাণ নির্ভর করবে আপনার মাংস কতটা ভালো বা কতটা ফ্রেশ। মানে মাংস যদি ফ্রেশ হয় তাহলে পানির পরিমাণটা কম লাগবে, আর যদি ফ্রোজেন হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু কম করে আরও 40 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এরই মধ্যে মাংস আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে রান্না বন্ধ করে দেব, কারণ মাংসে আলু দেওয়ার কারণে মাংস ঠান্ডা হলে আলুতে ঝোল অনেকখানি টেনে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজি। এতে করে মাংসের ঝোলের টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দমে রাখবো 5 মিনিটের মতো। মাংসের কালারটা মাশাআল্লাহ অসাধারণ এসেছে। আমার রান্না একেবারে কমপ্লিট। আর মাংসের ঝোল আপনারা কোন পর্যায়ে রাখতে চান সে অনুযায়ী রেখে চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ ভুনা ভুনা করতে চাচ্ছি না, কারণ বিফ কারি করছি। আর মাংস ঠান্ডা হলে বেশ কিছুটা ঝোল আলু আর মাংস টেনে নেবে। পোলাও, বিরিয়ানি, সাদা ভাত অথবা পরোটা যা দিয়েই খান না কেন এই মাংসের টেস্ট অনেক মজা লাগবে। আর সবথেকে বড় কথা, আমার স্পেশাল কোনো মশলা লাগেনি। ঘরোয়া মশলায় সবথেকে সহজে কিভাবে টেস্টি করে রান্না করা যায় সেটাই শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।